দীক্ষা মাকেও একটু শিক্ষা দিয়ে আসুন। মেয়েকে তো আপনি খুব ভালো মতোই রগড়ালেন, এবার মাকেও একটু করকে দিন। কি ফিরে এলেন তাহলে আবার? হ্যাঁ, গায়ে কত ময়লা মেখে। আপনাদের মা মেয়ের প্রতিভার সত্যি তুলনা হয়। পরপুরুষের সঙ্গে নোংরামি করার ব্যাপারে আপনাদের দুজনের প্রতিভা একেবারে দুঃখর, প্রশংসা না করে পারা যায় না। আপনার ট্রেনিং এ আপনার মেয়ের প্রতিভাও একেবারে শতধারায় বিকশিত। যে ভালো মানুষের মতো মুখ করে থাকেন কেন বলুন তো? এই অদ্ভুত একটা নাটকে পান। লোকে সিম্প্যাথি করতে না। আমার অভিযোগগুলো যে কতটা সত্যি সেটা কিন্তু ফিরে এসে আপনি প্রমাণ করে দিন। সত্যি মিথ্যের হিসেব ভগবান রাখেন, উনিই তার বিচার করবেন। আপনাকে আমি দোষ দিই না, আপনার ধারণা তো আপনার মতোই হবে, তাই না? চুপ করুন। আপনার মুখে গাল ভরা বড় বড় কথা শুনতে আমার একদম ভালো লাগে না। প্রতিভা, 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 তুমি এখানে? জায়গা ভালো হয়েছে আছো, কথাটা তোমার শোনা দরকার। কেস তো পুরো ঘুরে গেল, এবার তো উল্টে ম্যাডামই করকানি খাবে মনে হচ্ছে। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিই, এই বাড়িটা এখনো আমার। অতএব এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা ডিসাইড করবো আমি, এবং একমাত্র আমি। আর তুমি সেদিনকে যে কাণ্ডটা ঘটিয়েছো সেটা যদি আরেকবার ঘটাও, সেদিন আমি কি কাণ্ড ঘটাবো সেটা কিন্তু আমি জানি। তোমার মেয়ের অত্যন্ত ভাগ্য ভালো যে তোমাকে মোটামুটি অক্ষত অবস্থায় ফেরত পেয়েছে। এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছিলাম সমাবেশ। কি প্রমাণ দেওয়ার জন্য যে মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তবে আর কোনো পরিস্থিতিতে কোনো কিছুতে আমি বিভ্রান্ত হয়ে এই ধরনের ভুল আর করব না। এটা আমি তোমাকে কথা দিই। দাঁড়া, এই সংসারের চাবিগাড়ি তোমার হাতে নয়নি, তুমি নিজে থেকে সে দায়িত্ব নিয়েছো। যে দায়িত্ব স্বেচ্ছায় নিয়েছো সেটা যদি ঠিক মতো পালন করতে পারো তো ভালো, নইলে भगवान का अब का खेल खिलेगा, ये सिर्फ उन्हीं को ही मालूम है माँ जी। लेकिन मूर्ख आदमी सोचते हैं वो खेल अपना हाथ में है। কেন আমাকে সবার সামনে ছোট হতে হচ্ছে বলো না? কি করেছি আমি? তুমি কি চাও? কি চাও তুমি? আমার এই একার লড়াইয়ে আমি হেরে যাই,
হেরে যাই আমি? এটাই চাও তুমি? বলো না ঠাকুর। পরম ভক্তের চোখে চলে গোপাল ঠাকুর আমার স্নান করে গেল। বিশ্বময় এত ঝামেলা, এত ঝামেলা। গোপাল ঠাকুর তুমি একা হাতে কটা ঝামেলা সামলাবে বলো? কটা ঝামেলা সামলাবে? একটা ব্যাপারে কিন্তু তুমি হেল্প করতে পারো না। তুমি পারো। বিষয়টা তোমার খুব পছন্দের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো, ঠিক ধরেছো ঠাকুর। আমি প্রেম লীলার কথাই বলছি। গোপিনীদের সাথে লুকোচুরি খেলায় তুমি তো ছোটবেলা থেকেই এক্সপার্ট। সেই ফান্ডাটা পরম ভক্তকে জানিয়ে দাও ঠাকুর, দেখিয়ে দাও রাস্তা। অভিসারের কুঞ্জ পথটা চিনিয়ে দাও, দেখিয়ে দাও ঠাকুর। ঠাকুর দিদিভাই, দিদিভাই, আমি তোমার হয়ে প্রার্থনা করেছি ঠাকুরের কাছে। এরকম ভাই তুমি সারা ভূভারতে পাবে না। আচ্ছা গোপাল ঠাকুর আমার প্রার্থনা শুনবেন? এই দিদিভাই শুনবেন? নিশ্চয়ই শুনবেন। তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকলে নিশ্চয়ই শুনবেন, তাই না? যা যা করে বেড়াচ্ছ, এর সীমাটা মানুষ অব্দি রাখলেই ভালো হয়। ভগবান অব্দি নয়, নাই পৌঁছলে। ও ও আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। আমার দেখো লোম দাঁড়িয়ে এখনো তো কিছু হয়নি, কিচ্ছু হয়নি। আস্তে আস্তে দেখো কি হয়। তাই নাকি? মেয়ে হয়ে সবকিছু কবজা করতে পারোনি বলে বউ সেজে বসেছ না? হ্যাঁ, তোমার এই বড় বউ খেলা না আমি যদি না গুছিয়ে দিতে পেরেছি, আমার নাম রিক নয়। আমি তোমার দাম্পত্য জীবন শেষ করে দেব। এটা রিক রিক চ্যাটার্জির প্রমিস। তোমার স্বামী হবার সুবাদে রাজদীপ নামে বাইরের একটা ছেলে আমার যাবতীয় সম্পত্তি দখল করে নেবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। নেভার, নেভার, নেভার।